প্রেমানন্দ মহারাজজির একটা একান্তিক বার্তালাপের ভিডিওতে ভক্তরা একের পর এক প্রশ্ন করছে এবং প্রেমানন্দ মহারাজজি সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন। সবার প্রথমে কর্ণাটক থেকে একজন ডাক্তারবাবু, যার নাম ডক্টর কৃষ্ণা, তিনি মহারাজজিকে প্রশ্ন করলেন, মহারাজজি, আমি আধ্যাত্মিক পথে নতুন, কিন্তু আমার মনের ভেতরে অনেক অপূর্ণ ইচ্ছা আছে। এই ইচ্ছাগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি চাই এই ইচ্ছাগুলো হয় পূরণ হয়ে যাক অথবা এগুলো একেবারে মন থেকে মুছে যাক। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি বললেন, শোনো, মানুষের ইচ্ছা আসলে কখনোই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, কারণ এই জাগতিক ইচ্ছাগুলোর কোনো শেষ নেই। মহারাজজি উদাহরণ দিয়ে বললেন, একজন পুরুষের ইচ্ছা থাকে সুন্দরী নারীর সঙ্গ পাওয়ার, আবার একজন নারীর ইচ্ছা থাকে সুন্দর পুরুষের। আবার কিছু মানুষ ভালো খাবার চায়, অনেক টাকা পয়সা চায়, মান সম্মান চায়। কিন্তু বিশ্বাস করো, এমন অনেক মানুষ আছেন যাদের কাছে এসব কিছুই আছে, তবুও তারা সুখী নন, তাদের মনে কোনো শান্তি নেই। এরপর মহারাজজি একটি পুরনো দিনের গল্প শোনালেন। তিনি রাজা যযাতির কথা বললেন। রাজা যযাতি নিজের যৌবনকাল তো ভোগ করেছিলেনই, এমনকি নিজের ছেলের কাছ থেকে আরও 1000 বছরের আয়ু নিয়ে সেটাও ভোগ করেছিলেন। কিন্তু শেষে ইনি বিরক্ত হয়ে লিখে গেছেন যে পৃথিবীর সমস্ত সম্পদ আর সুখ দিলেও মানুষের মনে শান্তি আসে না। এখানে মহারাজজি একটি সংস্কৃত শ্লোকের কথা বললেন। শ্লোকটি হল ত্যাগাচ শান্তিরানান্তারাম, যার মানে হল কামনা বা ইচ্ছা ত্যাগ করলেই আসল শান্তি পাওয়া যায়। মহারাজজি আরও বললেন, তুমি যদি চাও ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করে দিক, তাহলে ভুল করবে, কারণ একটা ইচ্ছা পূরণ হলে আরও 4টে নতুন ইচ্ছা তৈরি হয়ে যায়। তাই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার যেন সব কামনার নাশ হয়ে যায়, তবেই তুমি আসল শান্তি পাবে। এরপর রুদ্রাক্ষী নামে একজন ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, একজন ভক্ত যখন সারা জীবন অপেক্ষা করার পর অবশেষে ভগবানের দেখা পায়, তখন তার কেমন অনুভূতি হয়? এই কথা শুনে উত্তরে মহারাজজি বললেন, দেখো, এই প্রশ্নের উত্তর মুখে বলে বোঝানো যায় না, এটা শুধু হৃদয়ে দিয়ে অনুভব করা যায়। মহারাজজি আরও বুঝিয়ে বললেন, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়ার পর তোমার কেমন লাগে। তুমি বলবে খুব ভালো লাগে, কিন্তু ঠিক কতটা ভালো তা কি তুমি মুখে বলে বোঝাতে পারবে? ওটা বোঝার জন্য ওই খাবারটি খেয়ে দেখতে হবে। তখন মহারাজজি সংস্কৃত ভাষায় বললেন, অনির্বাচনীয়াম প্রেমাস্বরূপম, যার অর্থ হল ঈশ্বরের প্রেম এমন একটি জিনিস যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি আরও বললেন, ভগবানের সাথে মিলনের আনন্দ এতটাই বেশি যে তার কাছে স্বর্গের সুখও কিছু না। যে একবার সেই প্রেমের স্বাদ পেয়েছে, তার আর পৃথিবীর কিছুই ভালো লাগে না। এরপর রাজেন্দ্র কুমারজি নামে একজন বিচারক একটি খুব দামি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, মহারাজজি, আমার কাছে সব ধরনের সুখ সুবিধা আছে, টাকা, বাড়ি, গাড়ি সব আছে, তবুও কেন আমার মনে শান্তি নেই? এই কথা শুনে মহারাজজি উত্তরে বললেন, এর প্রধান কারণ হল তুমি ভগবানকে ভুলে গেছ। মহারাজজি বললেন, আমরা সবাই হলাম ভগবানের অংশ। যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, তেমনি আমরা ভগবানকে ছাড়া শান্তিতে থাকতে পারি না। তুমি বাইরের জিনিস দিয়ে ভেতরের শান্তি খুঁজছ, তাই পাচ্ছ না। তখন মহারাজজি একটি সংস্কৃত লাইন বললেন, মমাইবা অংশ জীবা লোকে জীবা ভূতা সনাতনাহা, যার মানে হল ভগবান বলছেন এই জীব বা আত্মা হল আমারই অংশ। তিনি উপদেশ দিলেন, তুমি যদি শান্তি চাও তবে পাপ কাজ করা বন্ধ করো, কারোর ক্ষতি করো না, আর সব সময় ভগবানের নাম জপ করো, দেখবে তোমার মনে সব অশান্তি দূর হয়ে গেছে। তখন ওই ভক্ত আবার জিজ্ঞেস করলেন, মহারাজজি, অতীতে না জেনে যে পাপগুলো করে ফেলেছি, নাম জপ করলে কি সেগুলোও কেটে যাবে? তখন মহারাজজি জোর দিয়ে বললেন, অবশ্যই কেটে যাবে, কারণ ভগবানের নাম আগুনের মতো। আগুনে হাত দিলে যেমন হাত পুড়বেই, তেমনি ভগবানের নাম নিলে সব পাপ পুড়ে ছাই হয়ে যাবে। অতীতের পাপ, বর্তমানের পাপ সব মাফ হয়ে যাবে।
এরপর নৈনিতাল থেকে যোগেন্দ্র সিং নামে একজন ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, শুনেছি ভক্তিতে আমি বলে কিছু থাকে না, তাহলে যখন কোনো সাধু ভগবানের জন্য কাঁদেন তখন সেই কান্নাটা আসলে কে কাঁদে? এই কথা শুনে মহারাজজি খুব সহজ করে বললেন, দেখো, সেই সময় ওই ভক্তের নিজেরও কোনো হুঁশ থাকে না যে তিনি কাঁদছেন। এটা গভীর ঘুমের মতো একটা অবস্থা, কিন্তু তিনি জেগে থাকেন। মহারাজজি আরও বললেন, যেমন তুমি যখন গভীর ঘুমে থাকো তখন কি তোমার মনে থাকে যে আমি এখন ঘুমাচ্ছি, অথচ তুমি ঘুমাচ্ছ? ঠিক তেমনি যখন কোনো ভক্ত ভগবানের প্রেমে মগ্ন হয়ে কাঁদেন তখন তার অহংকার থাকে না, সেখানে শুধু ভগবান থাকেন আর ভগবানের প্রতি ভালোবাসা থাকে। এরপর সৌরভজি নামে একজন ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, আমাদের আত্মীয় স্বজন তো আমরা ভাগ্য অনুযায়ী পাই, তাহলে গুরু পাওয়া কি ভাগ্যের ব্যাপার নাকি ভগবানের কৃপা? এই কথা শুনে মহারাজজি স্পষ্ট করে বললেন, এটা সম্পূর্ণ ভগবানের কৃপা। গুরু বা ভালো সাধুর দেখা পাওয়া ভাগ্যের ফলের চেয়েও বড় ব্যাপার। মহারাজজি বললেন, বিনু হারি কৃপা মেলে নাহি সান্তা, যার মানে হলো ভগবানের দয়া ছাড়া গুরুর দেখা পাওয়া যায় না। যখন ভগবান আমাদের ওপর খুব খুশি হন তখন তিনি আমাদের হাত ধরে গুরুর কাছে পৌঁছে দেন। তাই গুরু পাওয়া মানে হলো ভগবান তোমাকে কাছে টানতে চাইছেন। এরপর ওড়িশা থেকে ঋষিরাজ নামে একটি ছোট্ট বাচ্চা খুব সুন্দর একটি প্রশ্ন করল। সে বলল, মহারাজজি, আমি ছোটবেলা থেকে গীতা পড়ছি, আমার সব শ্লোক মুখস্থ, কিন্তু আমি এখনও এর অর্থ বুঝতে পারি না, তাহলে আমার কি করা উচিত? এই কথা শুনে মহারাজজি বাচ্চাটিকে খুব আদর করে বললেন, কোনো চিন্তা করো না বাবা, তুমি শুধু পাঠ করে যাও, এখন অর্থ বোঝার দরকার নেই। গীতা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটি স্বয়ং ভগবানের বাণী। তুমি যখন রোজ এটা পাঠ করবে আর নাম জপ করবে তখন গীতার অর্থ আপনা আপনি তোমার হৃদয়ে ফুটে উঠবে। তাই অর্থ না বুঝলেও পাঠ করা বন্ধ করো না। সবশেষে আশিসজি নামে একজন ভক্ত মহারাজজিকে জিজ্ঞেস করলেন, মহারাজজি, আপনার জীবনের এমন একটি সত্য কথা বলুন যা আপনি আমাদের সবাইকে জানাতে চান। এই কথা শুনে উত্তরে প্রেমানন্দ মহারাজ বললেন, আমার জীবনের একমাত্র সত্য এবং সুখ হল নাম জপ। মহারাজজি বললেন, আমার গুরু আমাকে যে নাম দিয়েছেন সেই নাম জপ করেই আমি সব সুখ পেয়েছি, আর আমি সেটাই তোমাদের দিতে চাই। মহারাজজি খুব জোর দিয়ে বললেন, তোমরা সবাই রাধা রাধা জপ করো, এই নাম খুব শক্তিশালী। ডাক্তার ওষুধ দিলে যেমন আমরা কোনো প্রশ্ন না করেই খেয়ে নিই, তেমনই তোমরা আমার কথা বিশ্বাস করে নাম জপ শুরু করো। তিনি আরও বললেন, আমি তোমাদের কথা দিচ্ছি, যদি একবারও মন থেকে রাধা নাম নাও তবে তোমরা নরকে যাবে না। এই নাম তোমাদের সমস্ত পাপ ধুয়ে দেবে এবং শেষে ভগবানের কাছে পৌঁছে দেবে। আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু চাই তোমরা নাম জপ করে নিজেদের জীবন ধন্য করো। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।